আজকাল প্রত্যেকটা যুবক তার সেক্সের প্রবলেম নিয়ে চিন্তিত, কিন্তু বন্ধুরা এই প্রবলেমটা আমরা নিজেরাই সৃষ্টি করেছি। আমাদের যৌবনের প্রাক্কালে আমরা বিভিন্ন কৃত্রিম উপায়ে আমাদের যে যৌনাঙ্গর উপর অত্যাচার করে আমরা আমাদের নিজেদের ক্ষতি করে থাকি। তাই বন্ধুরা শুধুমাত্র ঔষধ খেয়ে, বিভিন্ন বিজ্ঞাপনের ঔষধ খেয়ে আমরা আমাদের এই সেক্সুয়াল প্রবলেম সমাধান করতে পারবো না। আমাদের শরীরের কেন্দ্রবিন্দু, শরীর ঠিক রাখার জন্য এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পেটটাকে ঠিক করতে হবে। কারণ পেট যদি ঠিক হয়ে যায়, পাকস্থলী যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সেক্সুয়াল প্রবলেমও ঠিক হয়ে যাবে। তার কারণ বন্ধুরা, আজকে আমাদের অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বিভিন্ন যে সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে, সেই সমস্যার কারণেও আমাদের সেক্সুয়াল প্রবলেম বা দুর্বলতা আসতে পারে। তার কারণ আমরা যতই খাবার খাই না কেন, সেই খাবারগুলো আমাকে হজম করতে হবে এবং সঠিকভাবে যদি আমি হজম করতে পারি, তাহলে সেই খাবারগুলো আমার শরীরে কাজে আসবে। কিন্তু যদি আমি মুখ দিয়ে খাই এবং পায়ুছিদ্র দিয়ে বেরিয়ে যায়, মাঝে কোনো খাবারের পুষ্টি আমার শরীরের মধ্যে না লাগে, তাহলে বন্ধুরা সমস্ত প্রবলেমই আমার শরীরের মধ্যে দেখা দেবে। তার মধ্যে একটা হচ্ছে যৌন দুর্বলতা। এই দুর্বলতা থেকে বাঁচার জন্য আমাদেরকে কিন্তু পেটটাকে ভালো করতে হবে। আর যদি পেটের মধ্যে চর্বি থাকে, বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাবে। টেস্টোস্টেরন হরমোনের লেভেল যদি কমে যায়, তাহলে আমাদের সেক্সুয়াল প্রবলেম দেখা দিবে। তাই বন্ধুরা আমাদেরকে পেটটা ঠিক করতে হবে। ফলে আমাদের যে অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন, সেই হরমোনটা কি করে লেভেলে থাকে সেই ব্যাপারটাও আমাদের দেখতে হবে। শুধুমাত্র আমরা সেক্সের ট্যাবলেট খেয়ে আমাদের সেক্স সঠিকভাবে রাখতে পারবো না। তার জন্য আমাকে পেটটাও ঠিক করতে হবে। তাই বন্ধুরা আজকে যে প্রাণায়ামটা দেখাবো, সেই প্রাণায়ামটা হচ্ছে অগ্নিসার প্রাণায়াম। অগ্নিসার প্রাণায়ামটা কিভাবে করব? অগ্নিসার প্রাণায়ামটা করার সময় আমি পুরো শ্বাস ছেড়ে দিব, পুরো নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে আর বায়ু গ্রহণ না করে আমি পেটটাকে ভিতরে বাইরে, ভিতরে বাইরে এভাবে করে আমরা নাড়াতে থাকব। তাহলে হয়ে যাবে অগ্নিসার প্রাণায়াম। অগ্নিসার প্রাণায়াম করলে আমাদের পেটের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভালো হয়, সক্রিয় হয়, তাই পেটটাও ভালো থাকে। এবার করি তাহলে অগ্নিসার প্রাণায়াম। অগ্নিসার প্রাণায়াম করার সময় আমি প্রথমে কি করব? নিঃশ্বাস সম্পূর্ণ ত্যাগ করব। এবার আমি পেটটাকে ভিতরে বাইরে করব। এই প্রাণায়ামটা আমি 3 রাউন্ড করতে পারি। এই প্রাণায়ামটা একবার হলো, এরপরে আবার ওই একইভাবে আমি করব। প্রথমে
পুরো নিঃশ্বাসটা ছেড়ে দিব। তারপর আর বায়ু গ্রহণ না করে আমি পেটটাকে ভিতরে বাইরে নাড়াতে থাকবো। করছি তাহলে অগ্নিসার প্রাণায়াম। বন্ধুরা, এই প্রাণায়ামটা আমাদের পেটের যে যাবতীয় অংশগুলো আছে সেইগুলো সক্রিয় করে। লিভার, প্যানক্রিয়াস, পাকস্থলী, ক্ষুদ্রাতন্ত্র, বৃহত্তন্ত্র এই সমস্ত অঙ্গগুলোকে সক্রিয় করে। ফলে আমাদের যা খাবার গ্রহণ করি সেই খাবারগুলো সঠিকভাবে পাচিত হয় এবং আমাদের পেটের মধ্যে যে পাকস্থলী থাকে সেই পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ সঠিকভাবে নিশ্চিত হয়। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্যের জীবাণু ধ্বংস করে। বন্ধুরা, মোট কথা হলো আমাদের শরীরের কেন্দ্রবিন্দু হলো পেট এবং পেট ভালো থাকলে আমাদের সমস্ত জিনিস ভালো থাকবে। অতএব সেক্সুয়াল লাইফও খুব ভালো এবং সুন্দর হবে। আজকে এ পর্যন্ত বন্ধুরা, আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।